থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসাবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরমেন্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। পিপলস চয়েস ভোটিংয়েও তিনি এগিয়েছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের প্রশ্ন ছিল ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগুতে পারলেন না। নিয়ম অনুযায়ী দর্শক ভোট ছাড়াও পারফরমেন্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা ও বিচারকদের বিশ্লেষণী চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিথিলার সেরা ১০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মিসোলজিস অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তার প্রচেষ্টা সফল হয়েছে। মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে। এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।